এটা মহরমের তাজিয়া মিছিল। এটা আমরা অনেক আগে থেকে আমাদের পূর্বপুরুষ, তারও পূর্বপুরুষ আমরা এটা করে আসতেছি প্রতি বছর। এটা 7 মহরম থেকে আমাদের এখানে 10 মহরম পর্যন্ত উদযাপিত হয়। তা বিশেষ করে 10 মহরম আমরা এখানে আসি, এখান থেকে আবার আমরা ফেরত যাই। কারবালার উদ্দেশ্যে আমরা এখানে আসি, এটাই আমাদের জন্য কারবালা। বাংলাদেশে এটা অনেক আগে থেকে, আমার জানা মতে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে এটা হইতেছে আর কি বাংলাদেশে। এবং আমার বাপ দাদারা তারাও করে আসে, আমরাও করতেছি। হ্যাঁ, অবশ্যই আমরা চাই এটা সব সময় থাকুক। আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত থাকুক আমাদের এই ইসলামী বিধান অনুসারে আমরা ওনাদেরকে স্মরণ করতেছি, কারণ ওনারা আমাদের জন্য এবং নবীর উম্মতের জন্য নিজের প্রাণ দিছেন। আমাদের জন্য, আমরা নবীর উম্মত, আমাদের জন্য প্রাণ দিছেন। তো আমরা কি বছরে একবার ওনাকে স্মরণ করতে পারি না? অবশ্যই করতে পারি। তো তাই ওনাকে স্মরণ করে আমরা এগুলো করতেছি আর কি। আমাদের ঠিকানা হলো আদমজি শিমুলপাড়া বিহারি ক্যাম্প। হ্যাঁ, এছাড়া আরও আমাদের মিরপুরে হয়, মোহাম্মদপুরে হয়, নারায়ণগঞ্জ বন্দরে হয়, আমাদের আদমজি তো বিশাল বড় হয়। তাজিয়া বানানো আমাদের প্রায় 24টার মতো হয়েছে, 22টা 24টা এরকম হবে। এটা দিনে দিন বাড়তেছে, আমাদের আগে কম ছিল, এখনও আরও বেশি হয়েছে। আমাদের আগে তাজিয়া হয়তো 8টা 9টা 10টা, এখন প্রায় 22টা 24টা হয়ে গেছে। তার মানে আরও বেড়ে গেছে এগুলো আর কি। আজকের আপনি জুলুসে মিছিলে দেখছেন, মানে এত বড় মিছিল আমাদের আগে হয়তো না, এখন আগের থেকে অনেক বেশি হয়েছে। তাজিয়াটা হলো আসলে ওই যে যেটা বললাম, কারবালাকে স্মরণ করতেছি। তো ইমাম হোসেনের রওজাকে আমরা স্মরণ করে ওইটার মতোই একটা তাজিয়া বানাচ্ছি। এখন বিভিন্ন ডিজাইনের বানা হয়, কোনো মাজারের মতো বানা হয়, মসজিদের মতো বানা হয়, কিন্তু আমাদের স্মরণ একটাই কারবালা। ওইটার স্মরণে আমরা এটা বানায় ওনাকে স্মরণ করতেছি, কারণ আমরা এখানে যেতে পারতেছি না, এই জন্য ওনাকে আমরা এইভাবে স্মরণ করতেছি।